প্রচন্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত হলে কেমন হয় বলেন তো। খেতে যে কি মজার হয়, যেমন টক টক ঝাল ঝাল আবার একটু মিষ্টি স্বাদের, অসাধারণ। প্রথমেই আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে এখন স্লাইস করে কেটে নিচ্ছি। কেউ যদি একটু বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে আমের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। আমি 2 গ্লাসের মতো তৈরি করব, এই জন্য একটা আম নিয়ে নিয়েছি, একটা আমেই হয়ে যাবে। আমটা একটু টক হলে বেশি ভালো হবে, টক দেখেই নেবার চেষ্টা করবেন। এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমগুলোকে কাটার পর আর ধোয়া লাগবে না, আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, তো আমি একদম ছোট ছোট করেই কেটে নিয়েছি। এখন এই আমগুলোকে একটা সাইডে নিয়ে নিচ্ছি। কাঁচা আমের শরবত খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এখন একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমগুলোকে দিয়ে দিয়েছি, একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, 1/4 চা চামচ করে নর্মাল লবণ আর বিট লবণ দিয়ে দিয়েছি, 2 চা চামচ চিনি দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আমি একদম ফ্রিজের ঠান্ডা পানিটা দিয়েছি। এখানে প্রথমে অল্প করে পানি দিলেই ভালো হবে। এখন খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এদিকে একটা লেবু থেকে অল্প কিছুটা লেবু কেটে নিলাম। আমি খোসা সহই নিয়েছি, আমার কাছে খোসার টেস্টটা খুবই ভালো লাগে, এই জন্য কেউ চাইলে খোসা বাদ দিয়ে দিতে পারেন। দেখেন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। একবারে বেশি পানি দিলে কিন্তু খুব ভালো ব্লেন্ড হতে চায় না, এই জন্য অল্প করে পানি দিয়ে ব্লেন্ড করে তারপর পানি দিতে হবে যতটুকু শরবত বানাতে চান। তো আমি আবারও ব্লেন্ড করতে দিয়েছি। এদিকে আমি একটা পাত্রে বিট লবণ নিয়ে নিচ্ছি, একটু বেশি পরিমাণ ছড়ানো পাত্রে নিতে হবে, তাহলেই ভালো হবে। চিনি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর একদমই অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মুখে এই মিশ্রণটাকে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে কোট করেছে। গ্লাসটাকে ধুয়ে তারপর নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবেই কিন্তু মশলাটা মেখে যাবে। গ্লাসের ভেতরে প্রথমেই কিন্তু আমি একটু বেশি পরিমাণে আইস দিয়ে দিয়েছি। এখন সেই শরবতটাকে দিয়ে দিয়েছি, আর সুন্দর করে আম কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। দেখতে কত সুন্দর লাগছে দেখেন। আর যে মিশ্রণটাকে আমি তৈরি করেছিলাম গ্লাসের মুখে লাগিয়েছিলাম, সেটা একটু উপর থেকে ছিটিয়ে দিয়েছি। খুবই সুন্দর হয়ে গিয়েছে। সব থেকে বড় কথা, এটা টেস্ট যে এত মজার হয়, যারা এভাবে তৈরি করে খাননি তারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন। জান প্রাণ একদম জুড়িয়ে যাবে, অসাধারণ টেস্টি। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।